ওই দিন আমার এই ট্রাক্টরের ভিতরে রুহুটা জায়গা নিয়ে আজকে আমার বয়স হলো 37-38 বছর চলছে। একজন মানুষের হায়াতের যদি 70 বছর, 80 বছর, 60 বছর, একটা ট্রাক্টরের ভিতরে কোন রূহ যদি থাকে 70-80 বছর, বলেন তো এই রূহটার ওই দেহের প্রতি মায়া, দয়া, ভালোবাসা আছে না নাই? জোরে বলেন। একসাথে যদি 10 বছর থাকা যায়, 5 বছর থাকা যায়, কি যে একটা মহাব্বত। আমি দলাশিরা খতিব 13 বছর এক্সেস হয়ে গেছে। আমি নিজে একটা মসজিদ নিয়োগ দিয়েছিলাম, 10 বছরের কয়েকদিন কমতি আছে। গত জুমার দিনে বিদায় নিলেন, গত জুমার দিনে বিদায় নিলেন। চোখের পানি ফালাই নাই বটে, তবে ভিতরে ভেঙে গেছে। নিয়মিত মুক্তাদি যারা গলা ধরে ধরে কান্না করতেছে, যেমন তেলাওয়াত তেমন কণ্ঠ। আর 70 বছর হলে যে ট্রাক্টরটা আমার রূহ পরিচালিত করে, এই রূহ সহজে বের হতে যাবে না। এই দেহের ভিতরে রূহ দৌড়াদৌড়ি করবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ তাআলাকে দেখে বলবেন, আল্লাহ আমার বান্দা তো বের হতে চায় না। ভাই বলে কেন? কেন বের হতে চায় না? আমি পূর্বেই বলেছি, নবীজি বলছে যিনি জান্নাত কামাই করবেন মওতের কালে তাকে জান্নাত দেখানো হবে, যিনি জাহান্নাম কামাই করবেন মওতের কালে জাহান্নাম দেখানো হবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলবেন, আল্লাহ বের হতে চায় না। বলে কেন বের হতে চায় না? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, এই ট্রাক্টরের সাথে একটা সুসম্পর্ক হয়ে গেছে, মুহাব্বত পয়দা হয়ে গেছে, বের হতে চায় না, দৌড় পারে ধরা দিতে চায় না। আবার আল্লাহ তাআলা ওই সময় ডাকতে বলবেন, মালাকুল মউত রে, আমার বান্দা বড় কষ্ট করে জান্নাতের বাড়ি সাজাইছে, জান্নাতের বাড়িটা ওর সামনে একটু তুলে ধর। জান্নাতের বাড়িটা একটু তুলে ধর। দূরের জিনিসকে কাছে, কাছের জিনিসকে দূরে আমার আল্লাহ দেখাইতে পারে কি পারে না? এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? যেই ফেরেশতারা জান্নাতের দৃশ্য প্রদর্শন করবেন একজন জান্নাতি মানুষের মওতের বিছানায়, ঠিক জান্নাতি মানুষ জান্নাতের লোভে ওই বাড়ির দিকে যখন তাকাইবে, কাজী তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলেছেন, ঠিক আমার আল্লাহ তাআলা ওই সময় ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বি রাদিয়াতাম মারদিয়া। আবার আল্লাহ তাআলা ডাক দিবেন, এই নফসুল মুতমাইন্নাহ ফেরত আয়, কিন্তু রবের কাছে ফেরত আয়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তুই তো রবের নিকটে ফেরত আয়। রাদিয়াতাম, দুনিয়ার জীবনে আমার হুকুমের প্রতি তুই রাজি ছিলি, খুশি ছিলি। আল্লাহু আকবার। মারদিয়া, আজকে আমি ফলাফল ঘোষণা করতেছি, আমি আল্লাহ তোর উপরে রাজি। বান্দা তখন বলবেন, আল্লাহ আমি যখন রাজি খুশির সার্টিফিকেট পাইয়াই গেছি, আপনি যখন আমার উপরে খুশি হয়ে গেছেন, তো আমার একটু কি দিবেন, পুরস্কারটা একটু দেন। আমার আল্লাহ বলবেন, যা তুই আমার নেককার বান্দাদের দলে যা, ওদের দলভুক্ত হয়ে তুইও ওদের সাথে জান্নাতে চলে যা। আল্লাহর বান্দারা, আমাদের সকল মানুষের জীবনে একটা টার্গেট থাকে, আছে না নাই? কেউ ছেলেকে ইঞ্জিনিয়ার বানানোর টার্গেট, কেউ বড় একটা দালাল বানানোর টার্গেট, কারো 10 বিঘার খাট বানানোর টার্গেট, মেম্বার হওয়ার টার্গেট, চেয়ারম্যান হওয়ার টার্গেট, এমপি হওয়ার টার্গেট, মন্ত্রী হওয়ার টার্গেট। এরকম টার্গেট আমাদের আছে না নাই? কিন্তু আল্লাহর বান্দারা